তো দেখুন বন্ধুরা, আমি আজকে উপরে রান্না করতে এসেছি। তো ঠান্ডা দিনে উপরে রান্না করতে একটু ভালোই লাগে, যেহেতু রোদ থাকে। তাই আজকে সব জোগাড় করে নিয়ে উপরে চলে আসলাম। আর আজকে আমি রান্না করব আলু কপি দিয়ে রৌ মাছের ঝোল। তো প্রথমে আমি আলু কপিটা দেখুন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হয়ে যাক। আর আমি এখানে সব জোগাড় করেও নিয়েছি। দেখুন এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ছোট মাছগুলো ভাজা করব। বন্ধুরা দেখুন আলু কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটাও আমার প্রায় ভাজা হয়ে আসছে। তো মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার নামিয়ে নেবো একে একে, তারপর আলু কপিটা ভেজে নেবো। বন্ধুরা দেখুন এই মাছগুলো আমি ভাজা করছি, আর এগুলো ডালের সঙ্গে এরকম মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে। তাই মাছগুলো সুন্দর কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে এবার আমি আলু কপিগুলো ভেজে নিচ্ছি। তো আলু কপিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এভাবে উনানে রান্না করতে কে কে ভালোবাসেন? আমার তো ঠান্ডা দিনে বেশ ভালো লাগে উপরে এই রোদে রান্না করতে। ভিডিও করে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোল হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে, নতুন আলু আর ফুলকপি দিয়ে এই শীতের দিনে এরকম পাতলা ঝোল ধনেপাতা দিয়ে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো বেশ ভালোই লাগে, তাই আজকে করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।